আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু দ্য হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয় এবং কি ধূমপানের কারণে গর্ভের সন্তানেরও ক্ষতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে যেতে নামাজে যেতে নিষেধ করেছেন। পেঁয়াজ এবং রসুন কি হারাম? না, অবশ্যই পেঁয়াজ এবং রসুন হালাল, কিন্তু এই হালাল বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন এই কারণে, কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। পেঁয়াজ এবং রসুন খেলে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আর সিগারেট খেলে কি আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহমতের ফেরেশতা আপনার কাছে আসে না আপনার মুখ থেকে যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ বের হয়। আপনি সিগারেট খেয়ে যখন মসজিদে যান, তখন পাশের মুসল্লি যে ব্যক্তি আপনার পাশে নামাজ পড়ে তারও অনেক ক্ষতি হয়। আপনার মুখের দুর্গন্ধের কারণে তারও ক্ষতি হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিস যেই জিনিস খেলে আপনার বিবেকের ক্ষতি হয়, যেই জিনিস খেলে আপনার নিজের ক্ষতি হয়, ওই জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে নিষেধ করেছেন। তো আমরা সিগারেট বাদ দিয়ে আমরা সব সময় মেসওয়াক করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের আগে এবং কি ঘুম থেকে উঠেই মেসওয়াক করতেন। তো আমরা সবসময় মেসওয়াক করার অভ্যাস করবো। মেসওয়াক করলে আপনার মুখ থেকে সুগন্ধি বের হবে এবং কি আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। আল্লাহ তাআলাও পবিত্রতা পছন্দ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা চলবো। আমরা